এশিয়া কাপ খেলার জন্য দুবাই পৌঁছালো ভারতীয় ক্রিকেট দল এবং সেই দলে রয়েছেন সূর্যকুমার যাদব, যেমন রয়েছে ঠিক তেমন রয়েছেন হার্দিক পান্ডিয়া এবং কোচ গৌতম গম্ভীর, তিনিও কিন্তু পৌঁছে গেছেন দুবাইয়ে। ফলে শুক্রবার থেকেই তার কিন্তু প্রস্তুতি শুরু হয়ে যাচ্ছে এবং এই এশিয়া কাপ নিয়ে কিন্তু যথেষ্ট চাপা উত্তেজনা রয়েছে। তার কারণ এই এশিয়া কাপে ওপেনিংয়ে খেলবেন শুভমান গিল, তাকে কিন্তু অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি যেটা নিয়ে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তা হচ্ছে কিন্তু এই দলের ক্ষেত্রে বিশ্রাম দেওয়া হয়েছে মোহাম্মদ সিরাজকে। এবং আরেকটা বলবো যে এই দলে কিন্তু সুযোগ পাননি শ্রেয়াস আইয়ার, এবং সেটা নিয়ে কিন্তু ব্যাপক সমালোচনা চলছে, অনেকেই সমালোচনা করছে। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এই দলে অর্থাৎ ওয়ানডে ক্রিকেটে কিন্তু এই মুহূর্তে এই যে ভারতের যে এশিয়া কাপের যে দল, সেই দলে কিন্তু সহ অধিনায়ক যেখানে অক্ষর প্যাটেল ছিলেন টি-20 দলে, তাকে সরিয়ে কিন্তু সহ অধিনায়ক করা হয়েছে শুভমান গিলকে। সুতরাং ভবিষ্যতের দিকে এগিয়ে কিন্তু দল চলছে এবং যে মনে করা হচ্ছে যে দুবাইয়ে আগামী 9 সেপ্টেম্বর থেকে কিন্তু শুরু হতে চলেছে এই এশিয়া কাপ এবং ভারতের প্রথম ম্যাচ 10ই সেপ্টেম্বর হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে এবং এরপর 14ই সেপ্টেম্বর কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারত পাকিস্তান ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে। যেই ম্যাচ নিয়ে কিন্তু সারা দেশে সারা বিশ্বে একটা উত্তেজনা রয়েছে। তখন অপারেশন সিন্ধুর পর ভারতীয় দল পাকিস্তানের সঙ্গে খেলবে কিনা সেই নিয়ে একটা নানাবিধ প্রশ্নচিহ্ন ছিল, কিন্তু গ্রিন সিগন্যালের পর অবশেষে কিন্তু ভারতীয় দল এই পাকিস্তানের সঙ্গে খেলতে চলেছে এবং আগামী 14ই সেপ্টেম্বর কিন্তু এই ভারত এবং পাকিস্তান ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে। ফলে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এই টি-20 এশিয়া কাপ। এখন দেখা যাক এই দল এশিয়া কাপ নিয়ে ঘরে ফিরতে পারে কিনা, সেদিকে আমার নজর থাকবে। নজর রাখুন আপনারাও।